বন্ধুরা একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো পাশে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, তারপর গ্যাসটা জেলে তার মধ্যে হাঁড়িটা চাপিয়ে কিছুক্ষণ জল গরম হচ্ছিল, তার মধ্যে আমি সব চালটুকু মুছে দিয়ে দিচ্ছিলাম হাঁড়ির ভেতরে। তো বন্ধুরা আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার দিদি, কারণ আজকে বাড়িতে মা বাবা ছিল না, আমি আর আমার ভাগনা আমার দিদি বাড়িতে ছিল, তাই দুজনে মিলে আজকে দুই বোন মিলে আজকে রান্না করছিলাম। তো জলটা একটু ফুটে গেছিলো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো, আর আলুগুলো একটা পড়ে গেছিলো সেটাকেও তুলে দিয়ে দিয়েছিলাম হাঁড়ির ভেতর। তারপর কুটে রাখা বৈতাল দুটো দিয়ে দিয়েছিলাম, আর পাশে আমি জল গরম করে নিচ্ছিলাম আমার ভাগনার জন্য। তো জল গরম হয়ে গেছে আর আমার সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি উপরে চলে এসেছি। তো দেখো আমার দিদি আলুটা মাখাচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে, তারপরে সিমটাও মেখে নিল। আর সাইডে বৈতাল মাখাটা ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে। তো সিম আলু একসাথে মেখে নিয়েছে, দেখো বন্ধুরা কতটা ভালো দেখতে লাগছে। তারপরে দিদি ভালোভাবে টমেটোটা মেখে নিল, আর এই সাইডে মাছগুলোও মেখে নিল। তো এখানে টমেটো মাখা আর আলু সিম মাখা আর বৈতাল মাখা আর মাছ মাখা। তো বন্ধুরা কমপ্লিট এটাই রান্না হয়েছিল, আর কিছু করেনি। তো আমি রিভিউ দিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা খেয়েই বুঝতে পারবে দারুণ খেতে লেগেছিল ভর্তাগুলো দিয়ে ভাত সিম্পলি। আর এদিকে আমার ভাগনাও খেতে বসে পড়ছিল, ভাগনার মুখ দেখেই বুঝতে পারবে কতটা ভালো